আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এত রাত হয়েছে তারপরে কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা। অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয় আসে। আর আমার বেলায় আপনারা এরকম ভাবে আটিসাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ সারবো তার বুকের ভিতর ধরপড় করে, বলে ভয় করে যদি আবার হেঁটে যাওয়ার সময় মারে। তাই আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছিল। ভুল ধরছে কি, মানে ওইখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গায়। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে হলো কিন বিজারিত গেটি ধরে মসজিদ থেকে ভাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমার ভুল ধরছে। কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবে। তাই কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোন তাহলে একটু জ্ঞান দেন। কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ কোনে কোন? হ্যাঁ, আর কোনো ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া আপনি যে কইলেন, আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি তাকে হিদায়াত দিই, কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি? এই একটা কুকুরের দিকে তাকাও, এই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3 এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরা আয়াতের টান দিয়ে বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে করে না কিছু এটা তো কোনো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সারি পাওয়া জানার সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনের ভিতরে আল্লাহ এই কথা কইছে যে এই মানুষকে আল্লাহ বলছে সারি পাওয়া জানোয়ার সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হয় কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা বল না কেন? এই যে জর্দা গুল আলাপাতা সাদা পাতা হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাসিস হিরোইন পেন্সিল ইয়াবার ইটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে কথা বল না কেন? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইতে চেটে খাইছে। কি খায় নাই কোন না আর সাথে সাথে খেয়েছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খাবো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খাবো না, ওরাই খাইবে। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাইবে। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা অনেক খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা বলে যাই, আবার সময় পেলে আবার দিমুনি নাকি গন। একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা বল নাকি? আর আমাদের মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না শিং কাটে নাই? এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। রাগ করিস, আমি বানানোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? আপনি কি বিয়ে করছেন? ঠিক জোরে করবে না। এই হুজুর এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে এক গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গেছে, আমার একটু পানিটা করে দাও।
কয় হুজুরের বউ পানি ধরার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না, কথা কয় না। তুমি কোন জ্ঞানে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটা আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দিব। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কেন একটু হাসতে কি ভাই, কেউ কারো কি গন ধরছে নাকি আবার? এই ওয়াজে কি আর ঘুম ধরে না? অত পান দিয়েন না, একটা লোকও হবে না, যাতে আমি এই পেজে বসে সবার সাথে এরা সব দল গঠন করছে, আমারই ঘুম ধরে, আমার এরা সব যাদের মতো কথা কয় দিছে, কথা কয় দিছে। হ্যাঁ 4 বছর অপেক্ষা বসে আল্লাহ করবা বন্ধুরা রে। আর লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা আজকে তোমার বিয়েটা আমরা করাই দেব, সরাটা করাইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার, বন্দী করছে কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না, আরো জোর। দেখলাম এই কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুরা ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছ যখন বন্দী হয়ে গেছে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বুইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কয় মা রে, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কি পড়বা? জোরে কম। আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা করে টুকরো টুকরো করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী যখন বইলা নাই বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে, আছে। আমারে আছে। বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ রান্না করে যা পিছনে চা দেয়, লোকজন আছে নাকি? যদি দেয় নাই, এবার মাছটা কাটবে কি সব নেই, সে কি নিয়ে আইছে?
এটা বিসমিল্লাহ হইলো আছে না নাই? এবার স্বামীরে ফোন দেখা, হ্যালো, এই আমার ভালো লাগে না তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা নইলে আমি বাজার যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যা নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি হয়েছে? মুরব্বি যখন বাজারে গেছে, বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজারে যা পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদিও নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে। এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে। আমরা যেই কোনো কাজ করি না কেন কি বলবো? এইবারে ভিতর দিকে একটা আংটি বের হয়ে গেছে রে, আংটিটা যখন কইরা গেছে, মেয়েটা আংটিটা পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি, দৌড়াইয়া মায়ের কাছে যা কয়, মা গো ও মা, ওর দেন কেটে খেয়ে আংটি এ মনে করতেছে ওই আংটি। ও মা, তুমি তো জীবনে অনেক মাছ কাটছো, এরকম আংটি পাইছো নি? এইবার বাবার ডাকে দিয়া কয়, আব্বা গো তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি। এইবারে ছেলে কয়, মা রে ও মা, আমরা হইলাম ছেলে মানুষ, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না। ও মা রে, আমার জামাইটা তো দেখতে খারাপ না, আমার জামাইটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। ও মা, এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও, বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা, গিফট করে বাসরে সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা যত দুঃখ বেদনা যা আছে। সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে টান দেয়া মুক্তাসারের মূল পয়েন্টটা দেয়া যায়। এইবার মেয়েটা বাসরে ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মজুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো বলতে, তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? বন্ধ করো, ওই আওয়াজ বন্ধ করো, যাও। তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? মেয়েটা বলতেছে, আসছে জীবন কিসবি সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা ঠিক কিনা? এইবারে মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কি কয়? বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ, ওগুলো বাদ দে। বলতেছে, আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ সম্ভব? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা, সে কে? সে কে? তা তো জানি না। কি করে এ কারা দেখিয়ে তেসাল বাড়ি? তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? না। এই মেয়েটা ডাকে দিয়া কই, স্বামী গো
স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যাও বের হয়ে গেছে। বলতেছে না, তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবী? হ্যাঁ, আচ্ছা, সুলাইমান নবী যে বাদশাহ, সে যে সুলাইমান নবী, এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে, কথা ঠিক কিনা? কি যে মজা, তোমরা বুঝবে না। তোমরা তো এই বিয়ে কাজ করলে ধরা খায়, এখন সারাদিন খালি কান্দো। আমার বলি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে নাকি? ঘুমের ঘরে সকিনের সাথে কথা কইলা। বাজারে গেছে, সকিনের সাথে দেখা করলা। মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, সকিনের সাথে কথা কও। জ্বালা বাচ্চারা কমছে, চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটার আগে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি জানে ভালোবাসছিলাম, জানেননি? আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশাহ, তিনি হলেন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশাহ যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশাহ আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো, স্বামী, যাওয়ার হয়ে গেছে। এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায়, মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো বেদাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলেন আপনি? আরে এই বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী। কোনে গেছে তার কোন? মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাচ্চার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলেন কেন? দেখেন, আমার তো আর বাচ্চার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না। তাকে ভালোবাসলাম, তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায়। আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে, না রে বিবি, তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ, বাসর ঘরে ছেলে, মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাচ্চা, ঠিক আছে নি, জেলে হয়ে বাচ্চার পাশ নিতে চাও, তুমি তাই বাদশাহ করবে নাকি? সুলাইমান নবী কইতেছে, না, আসলেই আমি বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি করব? ভাই 12টা পার হয়ে গেছে, 12টা সুরে কম, অত শর্ট না করে যেটা ফিনিশিং করে তাহলে কালেকশনটা আগে সারি নেই ভাই। আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাইনি ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কয়, স্বামী গো, স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা?
বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে কোন না, কি আছে? এই মেয়েটা যখন কাচল থেকে আংটি কোলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে হাত দিয়ে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবারে চারো পাশে দিয়া পশু পাখিগুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিয়ে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে। দরজার সামনে জিনেও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কয়, বিবি রে, ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশাহ, তুমি তো বিশ্বাস করতে চাও না। চলো যাই, আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী পাশের ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজ পাইয়া রে ভাই, ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না। সুলাইমান নবী দরজার টোকার শব্দ পায়। আরে ভাই, দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিনজাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয়, কি হয়েছে? বলে, আমাদের ভিতরে অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুর ডাক দিয়া কয়, বাবা রে, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে, কি ঘটনা? বাবা দেখো সতী, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকির মিকির করে আওয়াজ করে। কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আব্বা গো বাবা, জানোনি এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি 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 পশু পাখি কি গো? পশু পাখি বিচার নিয়ে আমার বাড়ি আসবো কে? ঘটনা আছে না নাই? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বাবা গো, ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে, কি কয়? কয়, এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে। এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? আমি হইলাম সুলাইমান নবী। এইবার শ্বশুর খুশি না বেজার? কি সুলাইমান নবী? আমার তো মাছ মারল কিনা? তুমি যদি নবী হও তাহলে মাছ মারল কিনা? বলে, আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাদশা হয়ে রাখবে। চলেন আমার রাজদরবারে যাবো। আল্লাহ আকবার। এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে, বিবি, তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমার জেলে বানায় নদীর ভিতরে মাছ মারাইছে। ও বিবি, তুই দোয়া করেছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে
সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, একটা থাকবো তো আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই করে দিলি, কি কয় কোন না দেখুন না। ও হরেন কে কাপাকাপি করেন কে? না আমি তো ওই করছি, মাছ মারি আবার আসতেছি, ওয়াজ করে আমি কাঁপি হে, এরকম কথা হইল। মাছ মারি আসতেছি। ও বন্ধুরা রে আমার, এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও, বলবো নাকি? এত বিচার করা যাবে না তাই বিচার করা লাগবে। এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলে কোনে বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে, আমি চাইছিলাম যে 10টার আগে তুলে দিলে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বোঝেন তো, আবার তবারক আছে, খিচুড়ি তো নেওয়া লাগবে, খাওয়া লাগবে। ভাই আমার কালকে সিলেট মারবে, এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবেই অনেক দূর। আইরে পাম দেয়া, আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলি ফুল দিলি? হ্যাঁ কাম হয়েছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসবো, আশেপাশে কোনো জায়গায় এর ভিতরে আর মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শুনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দিব ভাই, তামা তামা করে এলাম। ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবে। কম তো এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাচ্চা চলে গেছে না, কিন্তু দিয়ে এসেছে এর চেয়েও বেশি আছে। মা বোনের দানের কথা শুনলে তো আপনার খাম ভেঙে যাবে, সেটা না বয়মি আনছেন। আবার আবার এগুলো যে বসে রয়েছে এরাও কম না, এরাও কম না। এ দেখেন কি হলো, ওয়াজ কেবল শুরু করে কথা হইল আসলে কম যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া, আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি। আপনার এই কন এই প্যান্ডাল ভরা লোক দেখছেন, দেখেন শ্রোতা কি বলে তাই শুনে। খুব কম দেয়। আমি যে ছোটখাটো নয় তো বুঝতে হবে। ময়দার কথা একটা বাকি রয়েছে, মুখে ময়দা আবার ওই বিচার করলে মহিলারা করে কম তো করে দেয়, এই জিনিসটা রয়েছে। তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি? হ্যাঁ আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামের উত্তরপাড়া, পাঁচুরিয়া উত্তরপাড়া। আল্লাহ এলাকার মানুষ এইরকম যে ওয়াজ শুনে। এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডাল ভরে লোক কেউ শোনে শুনতে পারেনি। তুই এত মানুষ করতে গেছো তাহলে? সব আশপাশেরই আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাহফিল নাই তো, অনেকদিন পর মাহফিল তো অনেকদিন মন করে শুনছি, শেষ প্রান্ত। জয় আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। আমি আসলে তুই এত তাই এত সাউন্ড দেয়, আমার ভয় করে জানেন কি এই রাতে এত রাতে যে এরকম করে সাউন্ড দেন, আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে। হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন, হে কাঁপিয়ে কাঁপিয়ে অশেষ করে দেয়। সুই ঢোকা কাঁপাকাঁপি শুরু হয়। এই জায়গা থেকে কিন্তু সুইও ঢোকার আপনি নিজেই খালি মাথায় দেয় কি কয় আপনি এত বান দেন না, কিন্তু আমি দৌড় দেবো বলে বাড়া যাবে আসলে আমি দৌড় দিলে আমার ভিডিও তো শুনি তাই দেবো না। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, এইবারে সুলাইমান নবীর কাছে বিচার চাই।
রে ভাই কার বিচার কে করে? সবার দুঃখ জমা হয়ে রয়েছে। আরেকজন বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও। এক পাখি কান্দার কয় নবী গো, আমি এত কষ্ট করে ডিম পারি, আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায়। কি তোমার ডিম চুরি করে খাওয়া? এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেব, লোক পাঠা দেব। আল্লাহ বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী একটা জিনরে পাঠায় দেয়। ভালো করে শুনে নাও, জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে আংটির কারণে, লম্বা একটা ঘটনা। এইবারে সুলাইমান নবী একটা জিনরে দায়িত্ব দেয়, আরে পাখির ডিম চুরি কইরা খায়। সে আবার কে যাও দেখো তো। এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায়, ওই ব্যক্তি তারপর ঘরে যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায়। মানে ওর কাছে ডিমটা মজা লাগে। বন্ধুরা রে আমার, এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কয় নবী গো, অনেকদিন আপনার কাছে বিচার দিতে পারি নাই, আজকে বিচার দিলাম, কয়েকটা দিন বিচার দিলাম, তারপরেও তো সমাধান পাই না, আমার ডিম চুরি করে। এইবার কয় কে ডিম চুরি করে? ঠিক আছে যাও। এইবার জিনরা দায়িত্ব দেয় যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে, এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে তার ধাক্কা দিয়ে ফালা দিবে। ধাক্কা দিয়ে কি করবা? ফালা দিবা, আর হাত পা ভেঙে যায়। এইবার যখন লম্বা ঘটনা, আমি কিন্তু মাঝে মাঝে ছাড়ি দিতেছি। এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে, ভালো করে শুনে নাও, জিন যাইতেছে রে ভাই, চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথে রে বন্ধু এক ভিক্ষুক এসে কান্দে, আরে কই পাগলা রে, আমার এই পেটে ক্ষুধা আমি সইতে পারি না, তোর কাছে খাওন আসেনি? বলে আমার কাছে দুইটা রুটি আছে। ও পাগলা জানো শুনি, আমি গাছে থেকে ডিম পারবো, সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো। বলে না না না, আমার ক্ষুধা লাগিয়ে গেছে, তুই রুটি না খাই আমার দিয়ে দে। বলে আমার রুটির চাইতে ডিম প্রিয়, অতএব আমি ডিম খাবো, তোর রুটি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে যখন দান কইরাই দিছে রে, পাগলা রুটি খাইয়া দোয়া করে আল্লাহ, যেই তোমার বান্দা আমারে খাউন দিছে রে আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন, যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা, আমি আত্মা বইরা খাইলাম, মজা পাইলাম। আল্লাহ আমি দোয়া কইরা দিলাম, তার বালা মুসিবত দূর কইরা দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিপদে কাইটা নিয়া বালা মুসিবত দূর কইরা দিও, এই দোয়াটা কইরা দিছে। চোর যখন আমার চুরি করতে যায়, এইবার সুলাইমান নবী জানে পাঠাইছে, মনে আছে জিনরে পাঠাইছে গাছ থেকে ধাক্কা দিব। এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই, জিন এইবার আগায়া যায়, যায় ধাক্কা দিব, কিন্তু শরীরে টাচ করতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে সাইড দিয়ে যায়, ওর গায়ে লাগে। ঘটনা ঘটাইছে কে? জোরে কোন লাগে? আরো জোরে। কি দান করছে? মনে রাখছে, মনে তো থাকবে। মহিলাদের আবেদন কি করে করে মহিলাদের আবেদন মঞ্জুর করেন আপনারা দেখেন, আমার ইউটিউবে দেখেন, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান। তো বড় বড় আমি দেখছি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেটা আপনি করে এখানকার এই ভাইরাল হওয়ার আগে, আর ভাইরাল হওয়ার পর থেকে এখন যত বড় প্রোগ্রামই করি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ।
আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পেতেছি না, আমার দান হুমকি দিতেছে। মন পাইছি, ওয়াজ খুশি হয়েছে। প্রেসিডেন্টের মুখ ওয়াজ খুশি হয়েছে, সমস্যা নেই। এই যে ডলার গুনে আসতেছে, এগুলি কি? আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম, তারপরে দেখেন ওরা মায়ের জাত লয়, ওরা তো রাইট। আল্লাহ কবুল করুক সবাইকে না আমি। তাহলে দান করছে কি? রুটি, মনে আছে তো? বন্ধুরারে আমার এইবার সুলাইমান নবীর কাছে আসবে, সিন ভালো করে শুনে নাও। এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না, আবার যখন ডিমটা পায়রা নিয়ে হাঁটতে হাঁটতে সইলা যায়, জিন তাকায় দেখে কি রে, হ্যাঁ, এ কি? ওর গায়ে টাচ করে পারলাম না, ফালা দিতে পারলাম না, ডিম আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে, কিলকিল করে হেসে দেখতেছে। আচ্ছা যা, এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে, আর চোর আমার ডিম নিয়ে যাইতেছে। পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় করে জাগতে, হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসে না। আমরা আগেও বিচার পাইলাম না, মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাই নাই, এখনো তো বিচার পাই না। কেন? কই আমার ডিম এখনো চুরি করছিল, এখন চুরি করে নিয়ে যেতেছে। কয় আমি ডিউটি পাঠাই দিছি। কই আপনি ডিউটি ম্যান হলে দাঁড়া দিয়েছে, কিছুই কয় না। কয় ডাক দেও, ডিউটি ম্যান চলে আসে। কি জিন, মনে আছে? জিনের হাতে বাহাদুরি করা যায়? করা যায় না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দিয়া কয় কি ব্যাপার? এই তোমার দিলাম দায়িত্ব, আরে ধাক্কা দিয়ে ফালা দিবা। কয় হুজুর আমি কি চেষ্টা কম করছি? কয় তোমার কি শক্তি নাই? কয় আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছি, ওর গায়ে হাত দিয়ে পারি না। কি কয় রে? কয় হ্যাঁ আমি চেষ্টা করছি, ওর গায়ে হাত দিতে পারি না। আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায়। বলে কারণ কি? তা তো জানি না। কই ওটা ধরা লাগে, কই নিয়ে আসো। এইবার সৈন্যদেরকে পাঠায় দে, যা চোরেক নিয়ে আয়। চোরেক আগে দেখে নি যে ওরা আঘাত করতে পারে না, ওরা ফালাইতে পারে না, ওর শরীরে টাচ করতে পারে না, এর কারণ কি জানার দরকার আছে না নাই? চোর দেখছি, এরকম তো চোর তো জীবনে দেখিনি। কথা বুঝতেছেন কি? চোর আছে কিন্তু এরকম কি চোর নাই যে গায়ে হাত দেওয়া যায় না। আমাদের কইজরে হাটে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে, এখনো তো মোটামুটি চোর আছে না। আমি একদিন পকেটের ভিতর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছে, মানে আমার আরেকটা মোবাইল আছে, আর ওই মোবাইলটা একটু নর্মাল, তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কিভাবে চুরি করে। আসলাম দেখার জন্য, আমি নিজে পরীক্ষা করার জন্য। মানে আমি দৌড়বো, চোর দৌড়বো। আমি সাদাপুর বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো, এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মানুষ যে কয় যে মোবাইল চুরি করে, তা আমি দেখবো 5 টাকাটা সিএনজি তুলছি। এ ভাই কিভাবে কি হইলো? আমি চোর ধরবো, হ্যাঁ মোবাইল নাই। আমার জীবনে বাস্তব ঘটনা। কিরে আমি কোন তালে আসলাম, কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝি, কারে গো যে কেরা নিল। ও আমার জীবনে বাস্তব। আমি চোর ধরার লাগে কিন্তু ইচ্ছেগত ভাবে রাখছি নাই, কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ জানে। কই রেটে চোর ঘুরে ঘুরে চুরি করে, এক মাত বরাবর কই কি চোর চুরি করে, এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না। মানুষের পকেট মারে, আমার তো জীবনে পকেট মারে না। চোরের সামনে দাঁড়ায় লেকচার দিতেছে, আমার পকেট তো জীবনে ও মেরে পারে না। চোর করতেছে কি, তোমার পকেট মারবো কে? তোমার বডি টিয়ার রাখলি সে মারবো। মাত বরাবর কি কয় রে, আমার বডি টিয়া নাই। তখনকার সময় 8 আনার দাম আসলো না, মোটামুটি চকলেট ফকলেট পাওয়া গেছে। তো ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে। তো বলতেছে এখন আমার পকেটে টিয়া আছে, এখনো প্রতি 8-এ আমি ঘুরি, আমার পকেটে জীবনেও চুরি করে না। তো চোর করতেছে হ্যাঁ তোমার পকেটে আছে 8 আনা, 70 বার তুলছি আর 70 বার থুইছি। 70 বার তুলছি, 70 বার থুইছি। বিচারক ডাক দিয়ে কয় যে সাব্বাস বেটা, আমি তোরা চিনতে চাইছিলাম, তুই যে এরকম একটা চোর, তুই যে আমার পকেটের খবর রাখছিস এ তো আমি জানি। বন্ধুরা রে আমার কি কষ্ট হইতেছে নাকি? মাঝে মাঝে একটু এদিক সেদিক যদি না যাই তাহলে আবার কিন্তু কেরা না কেরা ঘুমাই যাবো তার নাকি। এবার সুলাইমান নবী ডাকে দিছে রে, সৈন্যরা যায় চোরে দইরা আনছে রে ভাই, চোরে কান্দে আরে কয় আল্লাহ
জীবনে যত চুরি করছি আর করতাম না, এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। দেখেন কার দোয়া কোন জায়গায় কিভাবে দেখেন কোন মানুষটা হেদায়েত আসে। এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে। সুলাইমান নবী কয়, এই তুই বলে ডিম চুরি করস? কয় জি। কয় কেন? কয় আমার কাছে ডিম অনেক প্রিয়, আমার কাছে অনেক মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিম মজা লাগে, ঠিক আছে, তাই যে তোরে চুরি করা লাগবে, হ্যাঁ? আর তোরে জিন ফালা দিবে যায়, তোরে গায়ে হাত দিতে পারে না, কি এমন আমল করছো? আমি কিছুই জানি না। এরকম লোক আছে না নাই? লোক দেখো না নামাজ পড়ে, মসজিদে যায়, কিছুই জানে না। বাপ মরে গেছে, জানাজা দাঁড়াইছে, কিছুই জানে না। বাপের জানাজা 1 নাম্বার সিটার দাঁড়াইছে তার সন্তান, কথা কন না জ্ঞান। আর বাপ মরে গেছে 3-4 দিন নামাজ পড়ে, দেখবেন মসজিদে কি পরে পরে কি তেমন এক হুজুর আবার 1-2 দিন পরে জিজ্ঞেস, আচ্ছা ভাই আপনি এত, আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি যে এত কষ্ট করে কি সূরা পড়েন, যে এত কষ্ট করে পড়েন? তে বলতেছে আপনি কি সূরা পড়েন যে এত কষ্ট? তে বলছে আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? শেখার চেষ্টা করে না যে আমি কিভাবে শিখবো, শেখার চেষ্টা করে না। ওই ভালো করে শুই না, চোর যখন ওয়াদা করে হুজুর আর জীবনে চুরি করতাম না, বলে কি এমন আমল করেছিলি তোরে মারতে পারলো না, কারণটা কি? বলে হুজুর গো নবী, আমার কাছে 2টা রুটি ছিল গো নবী, রাস্তার ভিতরে একটা পাগল আমার কাছে একটা ভিক্ষুক আমার কাছে রুটি চাই, খাবার চাই, আমার নিজের খাবার তারে আমি দান কইরা দিলাম, ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করে, আল্লাহ যেই ব্যক্তিটা আমারে খাওয়ান দিছো, আল্লাহ গো তুমি তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। দান ছিল আল্লাহর বন্ধু, কথা ঠিক কিনা? দান করিলে মাল কমে না, হুকুম কার? জোরে কার? বন্ধুরা রে আমার, সুলাইমান নবী কয় তাইলে আমি ওইটা দান করে আসি, যাবো নাকি? আপনারা রাজি আছেন? এইবার সুলাইমান নবী ঘুরে দিলাম যাই এক তো খাওয়া গা। এইবার সুলাইমান নবী ডেট করলো, অমুক দিন অমুক তারিখে অমুক চাঁদে আমি খাওয়াবো। এইবার পাখাওয়ালা ঘোরা মনে আছে, এত খাবার তৈরি করে রে ভাই। কোন লেখক লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 39 দিন পর্যন্ত শুধু খাবার রেডি করে, কেউ বলে 3 মাস আগে থেকে খাবার রেডি করে, কোন লেখক বলে 6 মাস আগে থেকে খাবার রেডি করে। এত পরিমাণে খাবার তৈরি করেছে রে ভাই, সুলাইমান নবী খাবার তৈরি করেছে রে বন্ধু। যেই দিন খাবার আনজাম, এই দিন সকালবেলা সব ভলান্টিয়ারদেরকে ডাক দিছে, আসো শোনো খাওয়াইবে, যে যেমন পারে 8টা ভরে খাওয়াইবে। গরিব মানুষও যদি দাওয়াত দেয় দেখবেন সে কিন্তু খাওয়াইতে গেলে 8টা ভরেই দেওয়ার চেষ্টা করে, কথা বল ঠিক? সুলাইমান নবী বলতেছে আমি যেখানে আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ অনুমতি দেয় নাই, 1 বেলার জন্য দিছে, 1 ওয়াক্ত খাওয়াবো, আর 1 ওয়াক্তই যেহেতু খাওয়াবো তাহলে 8টা ভরে, যে যা পারে 8টা ভরে খাওয়াইবে, আমার নামে যেন কেউ রিপোর্ট না করতে পারে, অর্থাৎ এমন ভাবে খাওয়ান লাগবে। আচ্ছা ঠিক আছে, এত খাবার তৈরি করছে, ভলান্টিয়ার করে শিখাইতেছে, এমন সময় একটা মাছ দূর দূর করে চলে আসে, নদীর মাছ যখন চলে আসে খাওয়ার জন্য, এবার সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কইতেছে যে নবী খাওন দেন। সুলাইমান নবীকে একটু ধৈর্য ধর, সবাই আসতেছে একসাথে বয়, সিরিয়াল ধরে সবাইকে দিই নাকি? এখন মাছ কইতেছে আমি সিরিয়াল মিরিয়াল বুঝি না, এক বেলা খাওয়ান দেবো আবার সিরিয়াল লাগে, আর আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাওয়ান দেয়, কোনো সিরিয়াল লাগে না, চাওয়া লাগে না, আর তোমার কাছে আবার চাওয়া লাগবে, দিবে নাকি? এটা সুলাইমান নবীর কথা শুনে অবাক। মাছের কথাও কিন্তু সুলাইমান নবী বুঝতো, পশু পাখির কথা বুঝতো, মাছ কিন্তু একসময় কথা বলতো। আমরা যে মাছ খাই, আপনারা জানেন কিনা, মাছ কথা বলতো। এমন একটা অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হয়েছে। গরু কথা বলতো, গরুর জবান বন্ধ করছে কে?
কেন বন্ধ করছে? আপনারা হয়তো ইতিহাস জানেন নাকি, আদম নবীর এক জোড়া গরু দেওয়া হয়েছিল, এক জোড়া গরু নিয়ে আদম নবী হাল বাইতেছে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে। যখন হাল বাইতেছে গরুরে বাড়ি দিছে, হ্যাঁ, কইছে ডাইনে যা ডাইনে যায়, বায়ে যা বামে যায়, আবার কইছে ডাইনে যা বায়ে গেছে। তখন আদম নবী একটা পাছায় বাড়ি দিছে, তখন গরু ঘুরে এটা কই কি বাড়ি দিলে কে? আদম নবীকে বাড়ি দিছি তাই তোর কথা বলে গো, এবি বাড়ি আমি কি তোকে এবি বাড়ি দিছি, তুই ভুল করলি কে? কি ভুল করছি? তোকে কইছি ডাইনে যা, তুই বাড়ি গেলি কে? ভুল আমি একা করি, হে মনে হয় করে না। গরু কি কয়? গরু কইতেছে ভুলকে আমি একা করি, তুই ভুল না করছি। আদম নবীকে আমি কি ভুল করলাম? কেউ নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইছিলে কে? ঠিক আছে, মনে আছে না? বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ কিন্তু গরুর জবানটা বন্ধ করে দিছে। এইবারে সুলাইমান নবী কয় জগৎবাসীরা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি ওরে কাউন দে। আল্লাহু আকবার বল। এই মাসরে খাওয়াইয়া ওরে আগে বিদায় কর। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে কিন্তু জিলাপি দেওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? এই পাগলারে আগে সরাইয়া দে, তারপরে বাকিগুলো ম্যানেজ করা যাবে, ওরে আগে সরা। এবার সুলাইমান নবীকে খাবি? হ্যাঁ করছে, দে এক ডাক মারি দে, দিছে কামানা আর ডাক দে, তাও হা বন্ধ করে না। কে রে? ভলান্টিয়াররা কয় হুজুর লক্ষণ বেশি ভালো না। কয় কে? 3 ডাক মারছি। কি একটা মাছ 3 ডাক খাইছে? আরো 3 ডাক দে, কাম নাই, কিছুই নাই। কে রে? কাহিনী কি? কয়টা গেছে? 6টা। মার 50টা, কাম হয় না। 100টা, কাম হয় না। যত খাবার পাকাইছি পুরো অর্ধেক খাবার বাইরে দে, তাও কাম হয় না। সুলাইমান নবী এবার 2টা চোখের পানি ছাড়াই দিয়ে কান্দে আর কয়, যত খাবার পাকাইছি পুরা খাবার ওরে দিয়ে। পুরা খাবার দিছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কার খাওন নাই। মাছ কয় যে তুমি 1 লোকমাই খাবার দিবে ফেললে না, আমার আল্লাহ এরকম 3 লোকমা দেয়। রিজিকের মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুইরা বালাইছি, আমার দেওয়া সম্ভব না। রিজিকের মালিক তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মুরব্বি আজকে খারাপ হইল নাকি? তাহলে আর বাড়াইন না, এখন আজকের মতো এখানে একটু দান করে দেন। হ্যাঁ, আর ওই যে ময়দার বিচার আবার রয়ে গেছে, আমার মা বোনেরা বলে আবার উঠতে চাইতেছে, আর ওই যে মুরব্বিরাও চাইতেছে। হ্যাঁ না, আর এখন দেখেন 12টা বেজে গেছে। ময়দার বিষয়টা করি, তারপর কালেকশন একবারে দেখবো ময়দার বিষয়টা করি, তারপর কালেকশন সবাই একবার করে কিছু মহিলারা খুঁজে লাগবে। হ্যাঁ, ওরা হলো প্রেসিডেন্ট, খুঁজে লাগবে ধরবে। মন ভালো আছে, যান মা বোনদের কাছে যান, টেয়া যান, যান লোক পাঠান। মা বোনরা যদি ময়দার বিচার নাই তাহলে টেয়া দেওয়া লাগবে নাকি? যান, হ্যাঁ যান, টা নিয়ে এসেন। আজকে তামা তামা করে যা আছে কপালে কথা গো, সকালে ওয়াজ আজকে করিয়ে যাবো। খুশি রে, রাতে 1টার সময় ও নবীর প্রেমিকেরা
তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগল জালে জালে না প্রেম তো কি বুদ্ধি করে না আবার আমার হাতে থাই গিয়া বুদ্ধি করে না হ্যাঁ বুদ্ধি করেন কে আমার কাজ করবেন সাইডে দেওয়ার ব্যবস্থা করেন হে বুদ্ধি মানে এ বুদ্ধি করে না যে উপরে কিছু বাসাই এইবার সুলাইমান নবীর দরবারে রে ভাই বিচারের ঘটনা শুনবো নাকি কোন জায়গায় সাউন্ড সিস্টেমের লোক এভাবে চায় না, তুমি একমাত্র চাইলে। সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকরা মনে মনে কয় আল্লাহ হুজুর কখন ছাড়বো, কখন বাড়ি যাবো, কখন মাইক খুলবো, কখন বাড়ি যাবো, আর তুমি খালি করতে যাও। খুব শক্ত, তাই দিয়ে এত মজা লাগে নাকি? এর মধ্যে বাড়ান ফাইটে যায় খেতে পারে না। আল্লাহ বন্ধুরা রে আমার বুড়ি মায়ে এবার যায় কয় নবী গো না 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 ওনার না মানে দাওয়াত নবী করতেছি কেমন না তুই চলে গেলাম ভয় পেয়েছে নাকি? ভয় নাই, দাওয়াত নবী করতেছি কেমন না তুমি ময়দানে গেলাম আসলে গা হুজুর মনে কিছু নিয়েন না, আমার যে ময়দা দিয়েছিলেন এ ধরেন আপনার এই 10 কেজি ময়দা এই যে নেন। কই যে আমার যে ময়দা উড়ে গেছে ওইটা দেন। আর কি সম্ভব? বাতাসে দিছে ময়দা উড়ে, তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছি, তুই চলে গেলি। না আমার এই 10 কেজি লাগবে না, আমার ওই 5 কেজি দেন। তোকে এটা শিখে দিছে কেনা? এটা তো তোর মাথায় ঢুকে নাই, মহিলাদের মাথায় গিয়ে তা ঢুকবো। হ্যাঁ ওখানে মাথায় ঢুকবো কোন জায়গায় ঝগড়া করা যায়, কোন জায়গায় কারবারি বেজার লাগা আছে না? অনেক মহিলা আছে দেখবেন, যদি ঝগড়া করার লোক না পায় বুঝছেন, রাস্তা দাঁড়ায় ওই নদীর ভিতর পানির ভিতর ঢেল দেখো কি পানি নড়লি কে, মানে ঝগড়া করাই লাগবে, এরকম লোক আছে না? আবার কিছু কিছু মহিলা আছে কই কি ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। বন্ধুরা আমার এইবার মরিমা কান্দার কই নবী গো নবী গো আমি 10 কেজি চাইলা, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার কর। ওরে কি তাই পাওয়া সম্ভব নাকি? বাতাসে উড়ে নিছে, একটা মানুষ ফালাই দিলে তার একটা বিচার করা যেত, এটা নিচে বাতাসে উড়ে, বাতাসে দেখা যায় ধরা যায়। আমি জানি না, আপনি আমাকে 5 কেজি দেন। তোর শিখেছে কি? বলে রাস্তার ভিতরে একটা ছেলে আমাকে কয়ে দিছে, ডাক দেওয়া। এবার আসছে দেখে সুলাইমান নবী জোরে বলছে বাবা এ মহিলা তুমি কি শিখেছো? সুলাইমান নবী কয় আব্বা আমি তো তার ঠিকই শিখিয়ে দিছি। বলে কি শিখেছো? আমি বলছি যে তার বিচার হয় নাই, তার বিচার সঠিক বিচার করে দেন। বাতাস নিচে ময়দা উড়ায়, বাতাসের আবার কি বিচার করবো? বিচারকে আমি খারাপ করছি, 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে দিছি বাইতুল মাল থেকে। কয় না আব্বা আপনি একজন নবী, আপনি কি আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার সঠিক বিচার করতে হবে। এখানে সঠিক বিচার কিভাবে করব? আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন বাতাস কেন ময়দা উড়াইছে, বাতাসকে হাজির করেন। বন্ধুরা রে এইবার সুলাইমান নবীর
দাউদ নবী সিজদা দিয়া কান্নার কয় আল্লাহ, বিচারের ভিতরে ইনসাফ করার জন্য আমি নতুন করে বিচার করতে চাই। যেই বাতাসে ময়দা উড়াইছে বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুমে বাতাসে হাজির হইয়া গেছে রে। বাতাসে যখন হাজির হয়েছে, বাতাসের সামনে সুলাইমান নবীর সামনে এইবার দাউদ নবী ডাকে দিয়ে কয়, ময়দা কি করছস? বাতাসকে আমার কি দোষ নাকি? বলে তোর দোষ না, মানে ময়দা উড়েছে কিনা? কয় আমি। হুকুম দিছে, হুকুম দিছে। কোথায় নিছস? বলে আল্লাহ হুকুম দিছে, জাহাজ, একটা জাহাজ নদীর ভিতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ভর্তি মাল, জাহাজের নাবিকেরা মালিক সহ ওই জাহাজের ভিতর কান্নাকারি শুরু হয়ে গেছে। নিচে একটা ফুটো হওয়ার কারণে জাহাজে পানি উঠতেছে। এবার জাহাজের মালিক ওয়াদা করছে, যদি আল্লাহ তাদেরকে বাঁচায় তাহলে এই জাহাজের পুরা মাল যত ময়দা আছে সব ময়দা দাউদ আলাইহিস সালামের দরবারে বাইতুল মালে দান করে দিতে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই ময়দা কি করছো? বলে এই ময়দাটা উড়াইয়া নিয়া ওই ফুটা জায়গায় লাগাইয়া ঝোরা দিছি। জোরে করছো বন্ধুরা রে। কি হয়েছে? না ওয়াজ করতেছি, মানে আর একজন আইছে, মানে বিচার একটা চলতেছে না, আর একজন আবার হুট করে ঢুকে পড়ছে। হে আবার কাঁদতে কাঁদতে ঢুকছে। দাউদ নবী কয়, তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার একটা গরু নদীর তীরের সামনে অর্থাৎ কিনারায় জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, একটা মা আর একটা ছেলে থাকে। এই মা আর ছেলে আমার গরুটা জবাই করে খাইছে। আবার হেরা আবার খাইছে খাইছে হেরা আবার কয় কি, গরু হেগারাতে খাওয়ার আগে বলে কথা কইছে যে আমাকে জবাই করো, আমি তোমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন, যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার ওই মানুষটা কান্নার কই, নবী গো নবী গো নবী গো, আমার বিচার চাই, আমার বিচার করতে হইব। বলে কি বিচার? বলে আমার গরুটা এত আদর করতাম, আমার গরুটার গলায় আমি রশি লাগাই না, আমার গরুটারে ভালোবাসি, আমার গরুটার গলায় আমরা মালা পরাইয়া দিছি, আমার গরুটার পরনে আমরা পোশাক পরাইয়া দিছি। ও নবী গো, আমরা গরুটারে সকালবেলায় সাইডে যে বিকালবেলা গরুতে বাড়িতে আসে, এই গরুর গলায় আমরা কোনোদিন রশি লাগাই না। এত সুন্দর গরুটা তারা সবাই করছে। বলে এইবার তাদেরকে ডাক দাও। যেই মা সবাই করছে ওই মারে ডাক দিছে। এবার মা বেটা দুইজন হাজির হয়েছে। মা বেটা দুইজনে বলতেছে, নবী গো আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা বোনের এই কথাগুলো শুনেছে, এই আবার একবার দিছে এগুলো, আবার মানে এই কথার পর ভিত্তি করে এগুলো দিছে অনেক টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সবাই কেন আমিন। আপনি গেছেন তো না করলে কিন্তু খবর আছে। আর ওই যে দোয়া করার সময় যখন আরো 500 টাকা আছে, আরো আছে। কোনে লেখা দিবে এই ভাই একটা বাজে এই যে দিয়ে দোয়া হবে। ঘুরে ঘুরে মিলে তাকান কে? ঘুরে মিলে তাকান কে? ভাই অন্য একটা বক্তা এনে দেখেন তো এতক্ষণ করে নাকি? একটু মানে আপনারা একটু বিবেচনা করেন, কারণ আমি হয়তো আপনাদের কথায় আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার চিন্তাটা কিন্তু আপনাদের করতে হবে। আমি যেমন আপনাদের মুখের দিকে তাকায় কথা বলতেছি, আপনাদেরকে তো এই চিন্তা করতে হবে। হুজুর এখান থেকে যাবে, আমি আবার কালকে দেখেন আমার পোস্টার দেখেন, কালকে আমার মাহফিল ছিলেন, মানে মাহফিল আমি আর বেশি রাত লেবো লাইলেন, আমার প্রতিদিন মাহফিল, আমার কিন্তু ঘুম নাই। আপনারা আমার সাথে কথা বলতেছেন তাই আমি হাসি আনন্দ করে কথা বলতেছি। আপনারা যদি আমার সাথে কথা না বলতেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত রাত্রে আগের একটা ওয়াজের ভিতর ওয়াজ করছি, মোনাজাতের ভিতর তা ঘুমায় গেছে, মোনাজাত করতেছি ঘুমায় গেছে। ভিতরে বসেন, আমি শেষ করছি। হ্যাঁ একটু সকলে বসেন ভাই, বসেন, এই তো কালেকশন করে শেষ করছি। আসেন একটু সকলে বসেন, বসেন। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার দাউদ নবী ডাকে দিয়া কই, মা রে ও মা, তুমি কিনা গরু জবাই করে
দেখাইছো অন্যের কারণটা কি? এইবার মা জননী দুইটা চোখের পানি ফালায় কান্দে, ছেলেটা কান্দে আর কয় নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমরা হালাল খাই, এই গরুটা আমরা খাই নাই। আমাদের ঘরের পিছে একটা আনার গাছ আছে গো নবী, এই আনার গাছের প্রতিদিন 3টা করে আনার ধরে গো নবী, আমরা প্রতিদিন আনার গুলো খাই। আর আমরা ঝিকিমিকি নদী আছে, এই নদীর পানিগুলো আমরা পান করি। ও নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, নবী গো আমরা হারাম খাই না। বলে তাইলে কি গরুটা জবাই করছো? বলে হ্যাঁ। বলে গরুটা জবাই করলে কেমনে? বলে নবী গো ওই গাছের ফলটা 3 দিন হইল বন্ধ হয়ে গেছে, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া দিয়া কান্দে আর কয় আমাকে জবাই কইরা তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইলা, ছোট্ট বাচ্চা কান্দারে কই নবী গো নবী গো নবী গো আমার মা প্রথম দিন গরুটার মাথায় হাত বোলাইয়া দিয়ে পাঠাইয়া দিছে, না 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 আমরা সবাই করতে পারবো না, তোমাকে আমরা সবাই করতে পারবো না, গরু চইলা গেছে। পরের দিন এসে আবার কান্নাকাটি কইরা বলে আমাকে সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সেদিন আমার মা পাঠাইয়া দিছে। 3 দিনের মাথায় এই গরুটা ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইলা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমাকে সবাই করে খাও, আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল কইরা দিয়েছে। আল্লাহর নাম নিয়ে যখন বলছে আল্লাহ হালাল কইরা দিয়েছে, আমরা বুঝা পালাইছি এটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নাই, এই জন্য আমরা সবাই করে খাইয়েছি। এইবার গরুর মালিক একটা মুচকি হাসি দিয়া কয় নবী গো দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে আমার গরু আমি লালন পালন করি, জীবনে কোনোদিন গরু কথা কয় নাই, আরে হ্যাঁ বলে গরু কইছে যে আমাকে জবাই করে খাও। এখন দাউদ নবী পড়ছে বিপদে, আল্লাহ এ কি জ্বালাই দিলাম, হে কয় আমার গরু কোনোদিন কথা বলে নাই, আরে এ কয় গরু জবাই করে খাও, গরুই বলছে। আল্লাহ এবার বলতেছে জিব্রাইল যাও আমার দাউদ নবীরে বলে দাও এখানে বিচার করতে হবে, দুনিয়ার কোনো সাধারণ বিচার হবে না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ যেমনি বিচার করব, এই বিচারটা ঠিক হাসরের ময়দানে যেমনি বিচার হবে এই বিচারটা তেমনি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিচারটা কেমন হবে? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার এই হাতটা বন্ধ হয়ে যাবে, হাতের একটা জবান খুলে যাবে, হাতের কি খুলবে? জবান খুলবে, পায়ের জবান খুলবে, মুখের জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই হাত দিয়ে তুমি কি কি করছো, কোন ভিডিওতে লাইক দিছো, কোন ছবিতে লাইক দিছো, সব ধরা খাইবা। কথা কোন ঠিক কি? এখন আল্লাহ তাআলা বললেন এই বিচারটা যদি করতে হয় হাসরের ময়দানে আমি যেমনি বিচার করব ঠিক তেমনি বিচার করতে হবে। বইলা দাও এটা বিচার হবে ঈদের মাঠে। কোন মাঠে? ঈদের মাঠে টাইম দিয়ে দাও, অমুক দিন শুক্রবার জুমার দিন ঈদের মাঠে বিচার হবে। এই বিচারে তোমরা সকলে হাজির হবে, পুরো গ্রামবাসী সবাই হাজির হবে। এই গরু কে মালিক কে মালিক না, যদি যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হবে, তার হাত সাক্ষী দিবে। বিচার কি সহজ হবে না কঠিন হইব? সহজ হবে না কঠিন হইব? এখন বিচার পরে করি নাকি? একটু আপনার ধান্দা করে দেন। হ্যাঁ আরে হবি নি, একটা পার হয়ে গেছে বোঝেন নাই, ক্যামেরা কালেকশন হোক, কালেকশন আপনারা একটু দ্রুত গতিতে আসেন। কোন ব্যক্তি পারবেন একটু তাড়াতাড়ি আসেন। কোরআনের মহব্বতে কোন ব্যক্তি আছেন 5,000 10,000 20,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একজন মা বেটার জন্য 500 টাকা দিছে, নাম হলো চঞ্চল, এই 500 টাকা নগদ আরো 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, দোয়া করি। আল্লাহ তাআলা দেখো তোমার আগে বান্দি খাতুন
জমিনে জান্নাত মা ফাতিমার সাথে বলে বলা বান্দি আল্লাহ তোমাকে বান্দি নগদে 500 টাকা বাকিতে 3 লাখ ছিনে আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সন্তানের জন্য দোয়া চায় ও মাবুদ রে তোমার এই ইমানের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বলে বরকত দিয়ে দাও সবাই বলা আমিন। আর এক ভাই আমার মানে ভঙ্গ হয়ে গেছে আর কি অ্যাক্সিডেন্ট করার পরে 1500 আল্লাহ আগে একটা দিতে ভাই আরো 500 টাকা দিছে অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ 500 টাকা ও মাবুদ রে সাইফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবাটা করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলা আমিন। রাসেল বিদেশ থেকে পাঠাইছে তার জন্য দোয়া। আমার প্রবাসী ভাই রাসেল ভাই ফয়রাজ বাড়ি আল্লাহ দান করছে 2000 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আমার প্রবাসী ভাই সন্তান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে আমার উপর কলিজা ঠান্ডা করে দাও সবাই বলা আমিন। আল্লাহ আরেক ভাই 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলা আমিন আমিন ইয়া আল্লাহ আমিন ইয়া আল্লাহ। আমার আব্দুর রহিম ভাই পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হলো আমিন আল্লাহ না জানি কার মায়া কবরের ভিতর কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মায়া কবরের ভিতর কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো জনাবা তাসলিমা পারভিন প্রধান শিক্ষিকা আল্লাহ পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নগদে 1000 টাকা বাকিতে 4000 টাকা মোট 5000 টাকা আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সহকারী শিক্ষক বৃন্দ আল্লাহ পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি টাকা সারা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ নাম রতন মণ্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না তুমি গন্ডগোল আল্লাহ ছেলেটাকে বিদেশ আল্লাহ গো তাগাদা আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাই মা বাবা মারা গেছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই আল্লাহ 6 বস্তা সিমেন্ট আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দাও আমাদের কবরকে জান্নাতে বাগান বানায় দাও আল্লাহ আমার প্রবাসী ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও হালাল ভাবে উপার্জন করে দেশে ফিরে মা বাবার কাছে ঠান্ডা করে লোকমান ভাই বলছে আমার লোকমান ভাই বিদেশ থেকে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারি ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত করছে মনে আশা পূরণ করে দাও রিপন কালিয়াকো আমার রিপন ভাই কালিয়াকো বস্তা বড় শেষ হল আল্লাহ টাকা দেখো 10 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট নগদ 5 নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারি ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মোতালেব ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা সারি ভালো বরকত দিয়ে দাও আল্লাহ সাফুল্লাহ খাতুন ও মাবুদ রে 10 কেজি রসুন আল্লাহ নাম দিতে শাপলা খাতুন দিছে 10 কেজি রসুন আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ 500 টাকা দাও শুকর করে দাও মাহবুব ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি সাকা আমার লেবু আকন্দ 4 মেয়ের জন্য আল্লাহ দোয়া চাই 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর করে দাও 4টা মেয়ের তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ 4টা জান্নাতের মালিক বানায় দাও সবাই বল আমিন আমার মাহবুব ভাই আল্লাহ নান্নু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ পাঁচুরিয়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি টাকা সারা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত করছে মনে আশা পূরণ করে দাও সাইফুল 1500 আল্লাহ নাম দিয়েছে সাইফুল দোয়া করলে হয় না যারা বল আল্লাহ টাকা দিয়েছে 1500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকি টাকা সারা ভালো বরকত দিয়ে দাও হলো আমার লেবু ভাইয়ের নাম আরেক সাইফুল 1000 আল্লাহ
সাইফুল ভাইয়ের স্ত্রী আল্লাহ তোমার আগে বান্দি খাতুনের জন্য মা ফাতিমার সাথে করে বলে বন্দি নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে টাকা বলে দেবে দাও টাকা সার্ভিস করে দাও আল্লাহ সাইফুল প্রদান করছে বলে এসে পূরণ করে দাও আল্লাহ একটা দানা ধরে বিফল না সাইফুল তো প্রদান করে কবুল মঞ্জুর করো সবাই তো আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রসুল আল্লাহ তুমি আমিন বসে বসে আমার সাইফুলের ভাই লবি ভাই আল্লাহ 4 বছর সুবহানাল্লাহ দান করে কবুল মঞ্জুর করো জানাবের বরকত দাও আল্লাহ যে যে যত দান করছে না সে পূরণ করে দাও আল্লাহ একটা দান করে দিল না যে প্রত্যেকটা দান করে কবুল মঞ্জুর করো সেবা করো আমিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন আল্লাহ নাম দিছে মান্নান কাকা ঘুরে দাও ভাগ্যের টাকা 5,000 টাকা জীবনে কোন টাকা ঘুরে দাও ভাগ্যের টাকা আল্লাহ কামাল কাকা আল্লাহ 4,000 টাকা আল্লাহ জাহান কাকা আল্লাহ 3,000 টাকা আল্লাহ মান্নান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 3,000 টাকা রাজ্জাক ভাই আল্লাহ 3,000 টাকা জলিল মামা 3,000 টাকা রাশিদুল ভাই আল্লাহ 5,000 টাকা রফিকুল ইসলাম 3,000 টাকা রওশন 5,000 টাকা আলাই ভাই 5,000 টাকা আলমান ভাই 10,000 টাকা ময়দান ভাই ইসলাম ভাই 3,000 টাকা রবি মামা 3,000 টাকা রতন ভাই 3,000 টাকা